আপনার যতক্ষণ ক্ষমতা আছে অতক্ষণ মানবিক কাজ করেন, যদি না পারেন ভিক্ষা করেন, এবং কি এইসব বাড়ি ঘর এবং কি ঘর করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করেন ভাই। কারণ আপনারা অনেক ত্রাণ দিছেন, এবার ত্রাণের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইসব মাটির ঘর। একটু জুম করে দেখাও। আচ্ছা যাই হোক, আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এদিকে আসেন। এই যে এখানে হচ্ছে 1 মাসের বাজার, হ্যাঁ অবশ্যই রান্না করে খেতে পারবে এমন বাজার। ভাই এই জায়গাটার নাম কি একটু বলেন? এটার নাম হচ্ছে মিঞ্জিতরা রশিয়ার বাড়ি বলে আর কি। আচ্ছা, কষ্ট করে এই জায়গায় আসবেন। আমি এদিক দিয়ে আসার পথে অন্তত 10টা প্লাস বাড়ি দেখছি যেগুলো হচ্ছে মাটির বাড়ি, একদম ভেঙে ছিল একাকার। চলেন আপনাদেরকে নিয়ে যাই। ভাই আপনাদেরকে বলবো আপনারা মানবিক কাজ করেন যতক্ষণ এই দেহে প্রাণ আছে, অথবা যতক্ষণ আপনার টাকা দেওয়ার ক্ষমতা আছে। যদি না পারেন আপনার বিকাশ নাম্বার দিয়ে ভিক্ষা করেন। বলক দে কি মানুষে কি বলবে জানেন? বিকাশ ব্যবসায়ী, তাও আপনারা করেন ভাই, করাটা দরকার। চলেন আমরা একটা আপনাদেরকে ঘর দেখাই। আমি জানি না এই ঘরটা করে দিতে পারবো কিনা, আমার ক্ষমতা আছে কিনা, তবে আমি চেষ্টা করব করে দেওয়ার জন্য। ওই যে ভাইকে হচ্ছে আশ্বস্ত করছি এই ভাইয়ের মাধ্যমে আর কি এই জায়গায় আসা। জি, জি, নাকি আপনি তো মুজাহির ভাইয়ের ফ্রেন্ড? জি জি জি। কোটির কোটি মানুষে দেখাতে পারবো। আপনারা এই ভিডিওটা শেয়ার দিয়ে দেন যেন মানুষজনে দেখে এবং কি এই এলাকায় আসে। চলেন একটু বাড়িতে যাই এবং কি আপনাদেরকে দেখাই। দেখেন এই নে নাকি কোমর সমান পানি ছিল। এ দেন একটা বাড়ির অবস্থা। আসেন আসেন আসেন, বাজারগুলো নিয়ে আসেন আগে। ওই বাড়িতে কেউ আছেন? আঙ্কেল বাড়িতে আছেন? ভিতরে আছে? হ্যাঁ, মহিলা মানুষ আসার দরকার নাই, পুরুষ মানুষ থাকলে দেন। হ্যাঁ আমি একটু তোমরা বাজারটা একটা সাইডে রাখো, আমি একটু বাড়িটা দেখাই। কোনে রাখবো ভাই বাজারগুলা? রে পানি কাদা, কি একটা অবস্থা দেখেন বেটা। এনে পড়বা পড়বা পড়বা, আমার কাছে দাও, এনে রাখো। ভাই এটা কি বন্যা হইতে কি ভাঙ্গে পড়ে গেছিল? ভেঙে গেছে আর কি। এখানে আসলে মানুষরা এত হতদরিদ্রদের যে ঘর ভেঙে যাওয়ার পরে নিজে যে একটা করবে সেটার এরকম মানুষের মধ্যে কি থাকে না, যে নিজের ইনকামের মাধ্যমে যে একটা ঘর করবে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না। আর এখানে এইরকম আরো অসংখ্য ঘর আছে যেগুলো হতদরিদ্র হওয়ার কারণে তাদের ঘরগুলোর অবকাঠামো ঠিক না হওয়ার কারণে ঘরগুলো একটু পানি উঠতে না উঠতে ভেঙে যায়। তেমনই একটা গাড়ি দেখেন এই ঘর থেকে কিছুই বাইর করতে পারেন না। আমি একটু ঝুঁকি, আসেন না আসেন না, দেখেন এই ঘর থেকে, ও মাই গড। এ ভাই কিছু বের করতে পারেন নাই কি? ব্যাপারটা কি এরকম হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখান থেকে তো দেখাই তো যাচ্ছে কিছু বের করতেই পারে নাই। এই যে সুকেস এটা নাকি? এটা কি কাঠ বের করতেছেন নাকি? আরে এদিকে আসো, এদিকে আসো, দেখাই। দেখেন এই কাঠ বের করতে পারেন নাই, মানে টোটালি কিছু বের করতে পারেন। এই ঘরটা কি মাটির ছিল? আচ্ছা শুনেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। দেখেন মানুষ কত কিছু বলে, তবে বাস্তব এটাই। আমি ভিউ ব্যবসায়ী চেষ্টা করব, অন্তত আজকে 1 মাসের বাজার দিছি। আমি যদি চেষ্টা করি এবং আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে হয়তো বা এই ঘরটা করতে পারবো। এখন আমি যেটা আপনাদেরকে দেখাইতেছি, অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে দেখানো, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে দেখানো। দেখেন অবস্থা, এখানে ঘর হচ্ছে 2টা, 2 ভাইয়ের আচ্ছা 3টা, 3 ভাইয়ের 3টা ঘরে ভেঙে গেছে। এই যে ওই ঘরটাও ভাঙা। যাই হোক আপনাদেরকে বলতে চাই, আপনারা ওই দুর্গম এলাকাগুলোতে আসেন এবং কি আইসা একটা একটা ঘর দেওয়া যান। আপনারা বহুত মানবিক কাজ করছেন, বহুত ত্রাণ সামগ্রী দিচ্ছেন, লাখ লাখ টাকার ত্রাণ সামগ্রী দিচ্ছেন। এবার হচ্ছে ঘর করার পালা, এবার হচ্ছে ঘর করার পালা। এদিকে অবস্থা এতই খারাপ যে একটা মানুষ ঘর করতে পারবে না। এদিকে আরেকটু আসো। এদিকে আসেন, আপনারা একটু কমেন্ট করেন এই ঘরটা আমার করে দিতে হবে কিনা। দেখেন এখানে যদি ঘর দেখায় তাহলে হচ্ছে 3টা, একটা এদিকে গেল, একটা এইটা, আরেকটা হচ্ছে এই যে এইটা। এই যে দেখেন আরেকটা ঘর, টোটালটাই মাটির ঘর ছিল। দেখেন অবস্থা, ঘরের কি অবস্থা। আপনারা যারা মানে আসেন দূর দূরত্বে আসেন, খালি টান দিয়ে সীমাবদ্ধ থাকেন না, আপনারা চেষ্টা করুন ঘর করে দেওয়ার জন্য। দেখেন এটা কিন্তু ঘরের উঠান, উঠানের কি অবস্থা। চলো আমরা ওই সাইডে যাই। আমরা হচ্ছে এখানে টোটাল 3 ভাই থাকে আর কি। 3 ভাইয়ের মধ্যে 3টা ঘরের অবস্থা খারাপ। এখানে 2টা ঘর একসাথে ছিল যৌথভাবে, আর আরেকটা ঘর আলাদা করে। এখন আমি আসছি এবং কি আজকে দেখলাম, যদি মানে করা সম্ভব হয় অবশ্যই ঘরটা করে দিব। আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো
এবং কি আমি আমার নিজের থেকে ওনাদেরকে কিছু দিনের বাজার দিয়ে গেছি, আশা করি 1 মাস চলবে ফ্যামিলিতে যদি লোক কম থাকে। চলেন আমরা হচ্ছে ভিডিওটা পাবলিশ করি এবং কি প্রচুর পরিমাণে শেয়ার করি। ভাই এখন আপনাদের মানুষকে দেখাতে হবে যে এই চট্টগ্রামের মানুষ কতটুকু দুর্ভোগে এবং কি কতটুকু কষ্টে আছে। ভাই আপনাদের দেখাতে হবে, আমাদের কাজ হচ্ছে দেখানো। আপনারা এগুলো দেখে খালি সীমাবদ্ধ থাকবেন না। যেমন লাখ লাখ কোটি কোটি টাকার তার নিয়ে আসছেন, ঠিক ঘর কিভাবে করে দিতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর একটা করে ঘর করে দিতে হবে। আমি নিজের আব্বি একটা করে দিব, আমার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যেখানেই করাই বা যেদিকেই করাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।